ভরা মৌসুমেও দিনাজপুরে বাড়তি শীতকালীন সবজির দাম। সরবরাহ সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে দাম বলছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোর্শেদুর রহমান। কথা বলবো তার সাথে। মোর্শেদুর, শীত মৌসুমেও সবজির দাম কেন বাড়তি, কি বলছেন বিক্রেতারা, আর বাজার তদারকি করা হচ্ছে কিনা, সব মিলিয়ে কি তথ্য হচ্ছে জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে শীতের যে সবজির এটা ভরা মৌসুম এবং শীতকালীন সবজির সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু দাম কিন্তু আপনার প্রতিটি সবজির দাম অনেক বেশি। আমি যদি বলি গত বছরের তুলনায় যে সবজি এবারের যে দাম সেটি 2 থেকে 3 গুণ বেশি। যেমন এই সময়ে গত বছরে সবজি আমি একটু যদি বলি যে গত বছরে এই সময় ফুলকপি বিক্রি হয়েছে 10 টাকা 15 টাকা কেজি, বেগুন বিক্রি হয়েছে 15 টাকা 20 টাকা কেজি, সেই বেগুন এখন 60 টাকা, ফুলকপি 40 টাকা, আপনার সব ধরনের শিম এবং টমেটো 80 টাকা কেজি, 120 টাকা বরবটি, মটরশুঁটি 120 টাকা। অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম গত বছরের তুলনায় অনেক বেশি। বিক্রেতারা বলছেন যে আসলে শীতের কারণে আপনার সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির উৎপাদন ব্যাহত হয়েছে, অনেক সবজি নষ্ট হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চল থেকে যে সবজিগুলো আসে এগুলো এখন দিনাজপুর থেকে আসলে যাচ্ছে ওই অঞ্চলে, যেহেতু ওই অঞ্চলে এবার প্রচণ্ড শীত এবং কুয়াশার কারণে ওই অঞ্চলে কিন্তু শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে। ফলে এখান থেকে যেহেতু দিনাজপুর অঞ্চলের সবজি যেহেতু অন্য জায়গায় চলে যাচ্ছে, সে কারণে আসলে দামটাও অনেক বেশি এবার। তবে বিশেষ করে এই সময়ে যে আলুর দাম কিন্তু মোটামুটি কৃষক বেশ লাভবান হচ্ছে। তবে কাঁচা যে সবজিগুলো সেগুলোর দাম আসলে ক্রেতাদের জন্য দুঃসাধ্য হয়েছে। বাজার তদারকির ব্যাপারে আসলে প্রশাসন বলা চলে একেবারে নিশ্চুপ, এবং এখন পর্যন্ত দিনাজপুরে সরকারের পক্ষ থেকে বাজার তদারকি করার কোনো খবর আমাদের কাছে নাই, এবং তারা কোনো খবর তদারকি করেও নাই। ফলে আসলে সরবরাহ যদি বলি যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, সব সবজি পাওয়া যাচ্ছে, বাজারে সবজির কোনো ঘাটতি নেই বলা চলে, কিন্তু আসলে দামটাই আসলে বেশি, যেহেতু আপনার এখানকার সবজি বা পণ্য চলে যাচ্ছে অন্য জায়গায়, ওই দিকে টান বেশি পড়ছে, সে কারণে আসলে দামটা আসলে বেশি। আমি যদি বলি যে আপনার গত বছরে যেসব সবজি আসলে একেবারেই কম দাম ছিল, যদি কেজি প্রতি হিসাব করা যায় তাহলে প্রতি কেজিতে আপনার 2 থেকে 3 গুণ দাম বেশি এবারে। সাথী, এই ছিল দিনাজপুরের সবজি বাজারের সর্বশেষ খবর।